দেখুন, আমি জানতাম না এখানে আসা পর্যন্ত যে আমাকে হয়তো আজকেই ঘোষণা করবেন উনি ক্যান্ডিডেট হিসেবে। আমার এটা ধারণা ছিল না। ওনার সঙ্গে কাজ করতে চেয়েছিলাম, সংগঠন করতে চেয়েছিলাম, সেই উনি আমাকে বলেছিলেন। তাই জন্য আমি কালকে ডিসিশন নিয়ে আজকে আমি এখানে এসেছি। তো উনি এখন ঘোষণা করেছেন, সুতরাং ময়দানে নামলে তো ফাইট করতেই হবে। এই দলটাকে কিছু মানুষ বলছে যে এটা শুধুমাত্র মুসলিমদের দল, সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু ক্যান্ডিডেট এবং হিন্দু মানুষ অনেক এসছে, কি বলবেন সেটা? এটা হচ্ছে সেকুলার দল। আমি প্রথমেই জিজ্ঞেস করেছিলাম, প্রথমেই আমি দাদাকে যখন দলটা দাদা করব বলেন তখনই আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম, কারণ আমরা তো হিন্দু কমিউনিটি থেকে ব্রাহ্মণ পরিবার থেকে বিলং করি। সেই জায়গা থেকে যখন আমরা পার্টি করতেও নেমেছিলাম তখনও আমার পারিপার্শ্বিক অনেক বাড়িতেও থেকেও চাপ ছিল। তার মধ্যে দাদার একটা দল, সবাই আপনি যে কোশ্চেনটা আমাকে করলেন যে এটা মুসলিম দল সবাই বলছে, সেখানে হিন্দু মহিলারা, কিন্তু আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম, একমাত্র হিন্দু সেকুলার দল বলে উনি আমাকে বলেছিলেন এবং সেটাই করেছেন উনি। হ্যাঁ, সেই জন্যই আমি এই দলে এসেছি ওনার প্রতি। হ্যাঁ, আমি মুর্শিদাবাদ জেলায় দীর্ঘদিন ধরে, ধরুন একটা সময় যখন মহিলা তৃণমূল কংগ্রেসে কেউ ছিল না, সেই সময় আমি মুর্শিদাবাদ জেলায় ছাত্র পরিষদের মেন্টার ছিলাম। আমি মুর্শিদাবাদ জেলার যুব তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি মুর্শিদাবাদ জেলার মাদারের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি মুর্শিদাবাদ আইএনটিটিউসি সাব ডিভিশনাল সেক্রেটারি ছিলাম। আমি তখন যুবার দায়িত্বে ছিলাম। মানে তখন প্রত্যেকটা কমিটিতে আমাকে রাখা হতো, যে সময় মহিলা খুঁজে পাওয়া যেত না তৃণমূল কংগ্রেসে, সেই সময় থেকে তৃণমূল কংগ্রেসটা করি। আমি এখন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের লাস্ট যে কমিটি ঘোষণা হয়েছিল তাতে আমি মুর্শিদাবাদ জেলা সেক্রেটারি হিসেবে আছি। মহিলা না, মাদারেরই সেক্রেটারি, যেটা স্বামী সিংহ রায়ের কমিটি ছিল সভাপতি হিসেবে, সেই কমিটিতেও আমি এখনো মুর্শিদাবাদ জেলা সেক্রেটারি, মহিলা না মাদারেরই সেক্রেটারি হিসেবে ছিলাম। আগামী দিনে তাহলে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে আপনি বিধানসভায় দাঁড়াবেন? আমি বলিনি, আমি জানতামও না। ঠিক আছে, আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসে ধরুন অপমানিত, অসম্মানিত যারা এখন বর্তমান দায়িত্বে আছেন তাদের দ্বারা হয়ে আমি বাড়িতেই ছিলাম। কিন্তু আমাকে হুমায়ুনদা বললেন কি, তুমি তো রাজনীতি ভালোবাসো এবং রাজনীতি তোমার নেশা, এসো না আবার একসঙ্গে সবাই মিলে দলটা করি। আমি তখন বলেছিলাম যে সবাই বলছে মুর্শিদাবাদে আপনার দল মুসলিম দল, কিন্তু উনি বললেন না, আমি সবাইকে নিয়ে দল করব, সবার সাথে। মুর্শিদাবাদবাসী তো শুধুমাত্র মুসলিম নেই, মুর্শিদাবাদবাসী এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন সর্বধর্মের মানুষ বাস করেন। সুতরাং সবাইকে নিয়েই আমার দল এবং সবাইকে নিয়েই একসঙ্গে চলবো, এবং তোমাদের মতো মানুষ যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছো তাদেরকে আমার দরকার। তাই ওনার ডাকে সাড়া দিয়ে আজকে আমি মঞ্চে এসেছিলাম, কিন্তু আমি কখনো জানতাম না যে এই ঘোষণাটা এখানে হবে। আমি জানলাম, এবারে আমাকে আমার মতো করে এবারে প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, মুর্শিদাবাদে দেখা যাক না, ময়দানে যখন নেমেছি ফাইট তো করার জন্যই নেমেছি। খুশি না খুশি, অখুশির কোনো ব্যাপার নয় এখানে। খুশি না, একটা দায়িত্ব যখন দিয়েছেন সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করার নিশ্চয়ই চেষ্টা করব। মনীষা পাঠক পান্ডে।